সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রায় 2 মাস আগে এর খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই তৈরি করা হয়েছে দরপত্র। সরকারের অনুমোদন মিললেই আহ্বান করা হবে দরপত্র। তবে বিশ্লেষকরা মনে করেন স্বচ্ছতা নিশ্চিতের সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা। বর্তমান কূপগুলোতে প্রতিদিনই কমছে প্রাকৃতিক গ্যাসের মজুত। এতে শিল্প কারখানায় চাহিদা মতো দেয়া যাচ্ছে না জ্বালানি। অর্থনীতির চাকা সচল রাখতে চড়া দামে এলএনজি আমদানি করে হিমশিম সরকার। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের। তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র চূড়ান্ত করেছে পেট্রোবাংলা, যে প্রস্তাব প্রায় 2 মাস ধরে পড়ে আছে মন্ত্রণালয়ে। অফশোরে তো মিনিস্ট্রিতে আমরা পাঠিয়েছি আমাদের ড্রাফট পিএসসি মডেল, 2 মাসের মতো হলো, এখন আমাদের কাছে রিটার্ন ব্যাক করে নাই। মন্ত্রণালয় আমরা পেলে আমরা বিডিং রাউন্ডে চলে যাব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এর আগে 2024 সালের 10ই মার্চ একই রকম দরপত্র আহ্বান করেছিল আওয়ামী লীগ সরকার। তবে তাতে সাড়া দেয়নি কোনো বিদেশি প্রতিষ্ঠান। পেট্রোবাংলার চেয়ারম্যানের দাবি, বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই করা হয়েছে এবারের দরপত্র। যারা পার্টিসিপেট করলেন বিডার এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে মতামতগুলো আসছে সেগুলি এবং বিশেষজ্ঞ মতামত সমন্বয় করে আমরা একটা আপডেটেড ভার্সন পিএসসি মডেল অফশোর সেটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি। পরিস্থিতি অবজার্ভ করছি এবং আমরা তো অবশ্যই আশা করছি। বিশ্লেষকদের দাবি, জবাবদিহি নিশ্চিতে সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা। এখন আমরা জানতে চাই বিশেষভাবে সাগরের গ্যাস কত পয়সা, কত দরে বা কত ট্যারিফে মূল্য হারে কেনার শর্তে আমরা দরপত্র আহ্বান করছি। কর্পোরেট ট্যাক্স আইওসির মুনাফা থেকে নেওয়া হবে না সরকার মাফ করে দেবে, অর্থাৎ সরকার দেবে, সরকার দেওয়া মানে ভোক্তারা দেবে, এইসব ডিটেলস বিষয়গুলো চুক্তির সেটা জনসমক্ষে আসতে হবে। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ আমলে শুরু হওয়া জ্বালানি খাতে অভিনব কায়দায় দুর্নীতি বন্ধ করা না গেলে নতুন তেল গ্যাস অনুসন্ধানের সুফল পাবে না ভোক্তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।